আজকে আমি ব্রেড দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু ডিম ছাড়াই বানাবো। তো এখানে আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি আর আমি 2 পিস ব্রেড নেব এখান থেকে, সবগুলো বানাবো না। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো দুটো ব্রেডের এজেসগুলো আমি কেটে নিচ্ছি, সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাইডগুলো বাদ নাও দিতে পারেন। আর এই যে সাইডগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো কিন্তু ব্রেড ক্রাম্পস বানিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে খুব সহজেই কিন্তু ব্রেড ক্রাম্পস হয়ে যায়। এবার এই দুটো ব্রেডের স্লাইসকে 4 টুকরো করে নেব, তার মানে দুটো ব্রেড টোটাল 8 টুকরো হয়ে যাবে। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ব্রেডগুলোকে কেটে আমি একটা প্লেটে সরিয়ে রাখলাম। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে হচ্ছে গাজর রয়েছে, আলু রয়েছে আর পেঁয়াজ রয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো গাজর আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম আর পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি আর 2 টেবিল চামচ এখানে বেসন অ্যাড করে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে বানিয়েছি। তাই রিকোয়েস্ট রইল স্কিপ না করে দেখার জন্য। 2 চামচ বেসন দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি। কালারের জন্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এখানে 1/2 টিস্পুন গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জোয়ান থাকে সেই জোয়ানটাও দিতে পারেন। এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 মুঠো কুচনো ধনে পাতা আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা হচ্ছে চাট মশলা, 1 টেবিল চামচ ভরে আমি চাট মশলা দিয়ে দিলাম। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু জল খুব কম ব্যবহার করতে হবে, তাই প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে আমি 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। সাদা তেলের সাথে সব মিশ্রণটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আরও 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার বেসন মেশাতে হবে, তখন কিন্তু খাওয়ার সময় বেসন একটু বেশি লাগবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি গরম করতে রেখে দিয়েছি। এখন যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডের একটা টুকরো নিয়ে নিয়েছি আর এইভাবে এই সবজির মধ্যে কোট করে নিচ্ছি। এই কাজটা হাতেই ভালো হবে, তাই এইভাবে আমি হাত দিয়ে চারদিকে কোট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কোট করা যায়। আপনারা এই সবজিটার মধ্যে কিন্তু ডিমও অ্যাড করতে পারেন, তো আজকে আমি কিন্তু এটা ডিম ছাড়া বানাচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে কিন্তু এটার একটা কোটিং করে নেব। আর চারদিকগুলো এইভাবে চৌকা মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব, যাতে শেপটা কিন্তু একদম চৌকা মতো আসে। তো একটা আমার বানানো হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খেতে বা চা ছাড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে কিন্তু দারুণ লাগে। হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে বাচ্চাদের কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। হাতের কাছে যা সবজি থাকবে সেটা দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে। আর চেষ্টা করবেন পেঁয়াজটা কিন্তু দিতেই, পেঁয়াজটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হয়। তো আমার আরও একটা বানানো হয়ে গেল। তো এখানে আমি 5টা বানিয়ে রেখে নিয়েছি আর এই 3টে পরে বানাবো। তো এবার কড়াইয়ের দিকে যাব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, হালকা মিডিয়াম গরম হয়েছে। এবার কোট করা ব্রেডগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কম তেলেও ভাজতে পারেন, আবার কিন্তু এটা ডুবো তেলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো এখানে আমি অল্প তেলেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। ওপর থেকে একটু এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরটাও কিন্তু একটু সেট হয়ে যায় যখন উল্টাবো। তো এভাবে কিন্তু ওপরটা একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এভাবে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। ঘরে যদি ডিম না থাকে তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে।
তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আর এবারে সাইডগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারদিকটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো সবগুলো সাইডগুলোকেই একইভাবে ভেজে নেব, এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। সবকটা আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। তো এবার এগুলোকে আমি সার্ভ করে নেব। খেতে তো খুবই টেস্টি হয়, আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, আবার চায়ের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আমি একটা কিন্তু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতরের সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, যেহেতু সবগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।